আজকের আলোচনার বিষয়বস্তু হলো এশারের নামাজের পর দ্বীনি আলোচনা এবং ওয়াজ মাহফিল করা যাবে কিনা। ইসলামী শরীয়তে এশারের নামাজের পরে দ্বীনি আলোচনা এবং ওয়াজ মাহফিল সম্পূর্ণ নিষিদ্ধ। দলিল হযরত আবী বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। عن أبي برزة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يكره النوم قبل العشاء والحديث بعدها। যে আবী বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের আগে ঘুমানোকে আল্লাহর নবী অপছন্দ করতেন এবং এশারের নামাজের পরে কথাবার্তা বলাকে আল্লাহর নবী অপছন্দ করতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এশারের নামাজের পরে দ্বীনি আলোচনা করা, গল্প গুজব করা, ওয়াজ মাহফিল করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি দ্বীনি বিষয় আলোচনা করে এবং এর মাধ্যমে ফজরের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে ওয়াজ মাহফিল করা, দ্বীনি আলোচনা করা সম্পূর্ণ জায়েজ। দলিল হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজি শরীফের 169 নম্বর হাদিস। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يسمر مع أبي بكر في الأمر من أمر المسلمين وأنا معهما। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে এশারের নামাজের পরে দ্বীনি বিষয়ে, মুসলমানদের বিষয়ে আলোচনা করতেন এবং আমিও তাদের সাথে থাকতাম। এই আলোচনা দ্বারা বোঝা যায় যে এশারের নামাজের পরে দ্বীনের বিষয়ে এবং দ্বীনি বিষয়ে ওয়াজ নসিহত করা, ওয়াজ মাহফিল করা, দ্বীনি কথাবার্তা আলোচনা করা এশারের নামাজের পরে বৈধ। তবে শর্ত হলো এশারের নামাজের পরে দ্বীনি আলোচনা করতে গিয়ে যদি এশারের নামাজের পরে ওয়াজ মাহফিল করতে গিয়ে যদি ফজরের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে দ্বীনি বিষয়ে আলোচনা করা, ওয়াজ মাহফিল করা, ওয়াজ নসিহত করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম।